can see you from behind. You can hear me in your mind. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মাহদি হাসান ইউসা, বুথ আড্ডার পক্ষ থেকে। আজকের কথা না বাড়িয়ে মূল ঘটনা শুরু করা যাক। তার আগে একটা কথা বলে নিই, আমাদের ফেসবুকে ভূত আড্ডা যারা ফলো করেননি তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন, কারণ আপনাদের একটি শেয়ার, ফলো এবং কমেন্ট আমাদের সামনের ভিডিওটি বানাতে অনেক সাহায্য করে, অনেক মনোবল তৈরি করে। তাই অবশ্যই ফলো করে আমাদের পাশেই থাকবেন। এবং তার পাশেও আমাদের জন্য আছে, আপনাদের জন্য আছে, আমাদের ইউটিউবে কিন্তু আপনার চ্যানেল আছে ভূত আড্ডা, ওটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলকা আইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন। তো কথা না বাড়িয়ে আমি শুরু করতে যাচ্ছি আজকের মূল ঘটনাটা লিখেছেন ভোলা জেলা থেকে থানাচর ফ্যাশন হাফেজপাড়া গ্রাম থেকে মোহাম্মদ জামাল ভাই। তো তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবে পড়ে শোনাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। মোহাম্মদ মাহদি হাসান ইউসা ভাই, আপনার এবং আপনার অডিয়েন্সদের প্রতি অনেক অনেক ভালোবাসা। ভাই, আমি ভূত দেখি নাই, আমি দেখিনি কোনো প্রেতাত্মা, তবে আল্লাহ আমার সাথে যা করেছে আল্লাহ, তা তুমি কারো সাথে করো না। যাক ভাই, কথা না বাড়িয়ে আমি শুরু করতে যাচ্ছি আমার ঘটনাটি। আমি বেশি বড় করব না ভাই। ভাই, ঘটনাটা ঠিক 2016 সালের দিকে। আমি তখন সবেমাত্র 35 বছরের একজন যুবক। আমি পেশায় একজন মাঝি না, মানে মাছ ধরি আর কি। মাছ ধরে আমার পেশা। তো নৌকায় আর কি সবসময় থাকা হয় আমার। তো ভাই, আমি প্রায় মানে আমার এই মাছ ধরার কাজে রাতের বেলা বাহিরে যাওয়া হতো। বাহিরে দেখা যেত নদীতে থাকা লাগতো। বিশেষ করে ভোলা থেকে আমাদের বরিশালে যাওয়া লাগতো প্রায়। তো ভাই, যখন আমি ভোলা থেকে বরিশালে যেতাম, অনেক রাত করে বরিশালে যেতাম। বরিশাল আমরা ওই সদরঘাটে গিয়ে আমরা এই মাছগুলো বিক্রি করতাম আর কি। ভোলা এই নদী থেকে নিয়ে আর কি। তো ফজরের উপর আমাদের এই মাছ দিয়ে আবার এসে পড়তাম 9টা-10টার ভিতর। তো ভাই যাই হোক, তো মূল ঘটনা শুরু করা যাক। তো আমার পরিবারে দেখা যায় কি, প্রায় আমার সাথে এগুলা নিয়ে ঝগড়া হতো যে তুমি পরিবারকে একদম সময় দাও না। ঠিক আছে, আর মানুষ শুধু কাজ কাম করে, তাই না? তো তুমি তো পরিবারকে একদম সময়ই দাও না। তো যাই হোক, এ নিয়ে মানে অনেক ঝগড়া হতো আমাদের মাঝখানে, স্বামী স্ত্রীর মাঝখানে। আমার ওয়াইফ মোহাম্মদ সুফিয়া। তো ওনার সাথে প্রায় অনেক ঝগড়া হতো আমার। যাই হোক, তো ভাই কথা না বলে শুরু করি। তা একদিন আমি মানে রাতের বেলা, তখন মেবি মানে বর্ষাকাল চলে, এরকম সিজনে আমি মানে আমার ভাগিনা রাসেলকে নিয়ে মানে বাহির হয়েছি নদীতে মানে মাছের জন্য। তো বাহির হয়েছে, তো এর মধ্যে হঠাৎ নদীতে আধা ঘন্টা আগে একটু বৃষ্টিও হয়েছে। এখন মানে ওয়েদার আর কি ঠিক আছে। তো আমরা বৈঠা মারতে প্রায় নদীর অনেক দূরে চলে আসছি ভোলার থেকে। ভোলা আপনার ওই ইলিশা থেকে, নদী থেকে অনেক দূরে চলে আসছি। তো এখন হঠাৎ করে মানে সবকিছু ঠিকই ছিল, ঘন্টাখানেক পর মানে মনে হলো যে নৌকাটা একটু মানে কেঁপে উঠছে। মানে যেমন কেউ নৌকায় আটকে উঠছে এরকম আর কি, উঠে বসছে। তো বাগিনা রাসেল একবার আমার মুখের দিকে তাকাইছে। তো আমি আর কিছু বলিনি। আমি বললাম কিছু না, বৈঠা মার। ও বৈঠা মারছিল। ও 17 বছরের তরুণ ছেলে। তো আমি বললাম বৈঠা মার। ও বৈঠা মারতেছে।
কিছুক্ষণ পর আবার কাঁইপা উঠলো। মনে হইলো যে আবারও কেউ উঠছে বা নড়াচড়া দিতেছে। তো ও টর্চ মাইরা দেখলো আরকি কি অবস্থা। নিচে জাল ফেলবো একটু পর, আবার ইয়া করলো। তো একটু পর আবার দেখলো নৌকার রশিটা আরকি খুলে গেছে। তা আমি গেলাম, আমি বললাম, "তুই বইঠা মার, আমি দেখতেছি।" তো আমি দেখলাম যে এটা রশিটা একদম ভিজে আর ঠান্ডা বরফের মতো হয়ে রইছে। মনে হয় একটু আগে কেউ ধরছে, এরকম। তো আমি আর এটা বেশি সিরিয়াস কিছু নেই, আর ওরও বুঝতে দিইনি। ও ছোট মানুষ, সামনেতে না আসবে, আবার দেখা যায় বাসায় গিয়ে আর আসবে না। তো মোটামুটি ঘন্টাখানেক ঠিক ছিল সবকিছু। তো একটু পর হঠাৎ কইরা আমার ভাগিনা রাসেল আমাকে কানে ফিসফিস করে বলতেছে যে, "মামা, আমরা কয়জন?" তো আমি তো মানে ও বললা না যে আমার হালকা একটু ঘুম পাইছিল আরকি। ঘুম পাইছিল। হালকা একটু চোখ লেগে আসছে, আর ও বইঠা মারতেছে। আর আমি বললাম যে, "কোন দরকার হইলে আমাকে ডাক দিস।" তো আমারে হঠাৎ করে ওরে বলতেছে, "মামা, আমরা কয়জন?" তো আমি বললাম, "কেন, তুই দেখোস না আমরা কয়জন? ২ জন আছি আর কি।" তো উনি বললেন যে, "মামা, তাহলে আপনি একটু লাইট মেরে দেখেন।" টর্চ লাইটটা মারলাম। দেখলাম কি আমরা ২ জন, কিন্তু নৌকার ভিতর পায়ের ছাপ ৩ টা, আরেকটা পায়ের ছাপ, একটা বাচ্চার পায়ের ছাপ নৌকার মধ্যে আছে। ওই কি বলে? পানির ছাপ আরকি পায়ের। তো আমি অবাক হয়ে গেছি, এই পায়ের ছাপটা কোত্থেকে আসলো? ২ মিনিট না যেতে নৌকাটা অনেক কেঁপে উঠলো। তো আমরা তো ভয় পেয়ে গেছি। তো আমরা জোরে, জোরে বৈঠা মারা শুরু করছি, এবং কেমন জানি আমাদের শরীর ভার হয়ে আসতেছিল। তো আধা ঘন্টার ভিতর আমরা বরিশাল ঘাটে পৌঁছে গেছি। পৌঁছে যাওয়ার পর আমরা লাফ দিয়ে নৌকা থেকে নেমে গেছি ভাগিনা রাসেলকে নিয়ে। কিন্তু মানে আ নেমে গেছি ভালো কথা। দেখলাম নৌকাটা আমনামনি চলতেছে নদীর মাঝখানে। তো এই ঘটনার ২ বছর পর নৌকাটা আমরা বিক্রি করে দেই। তো এখন আমি আর নদীতে মাছ ধরতেও যাই না। ওই ঘটনার পর থেকেই যথাসম্ভব আমি কম যাই নদীতে। ইভেন এই ঘটনার পর আমার টানা ২ দিন জ্বর ছিল। এমনকি ভাগিনা রাসেলেরও। তো যাই হোক ভাই, আল্লাহ এরকম কারো সাথে না করুক। আর ইউসা ভাই, আপনার জন্য রয়েছে অসংখ্য ভালোবাসা। এখানে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, আমার মনের কথাগুলো ব্যক্ত করার জন্য। তো ভাই, আজকের মতো এখানেই আমার ঘটনাটি শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাই, জামাল ভাইয়ের ঘটনাটা এখানেই শেষ। তো আপনার জীবনে এরকম লোমহর্ষক ঘটনা আপনি শেয়ার করতে পারেন ভূত আড্ডায়। আমাদেরকে ইমেইল করে পাঠিয়ে দেন, অথবা আমাদের ইনবক্সে এসে নক দিন এবং শেয়ার করুন আপনার জীবনের এই ঘটনা। সমস্যা নাই, যদি আপনাদের নাম